এই কেকটা আমি যে আপুর জন্য করি, আপু প্রত্যেকবার কেক রিসিভ করার সময় আপুর কোনো না কোনো সমস্যা হয় অ্যান্ড আসলেই খুব ঝামেলায় পড়েন। লাস্ট ইয়ারও হচ্ছে আপু জুলাইয়ের সময় অর্ডার করেন অ্যান্ড তখনও আমরা সবাই জানি আন্দোলন চলছিল, আপু এসে কেকটা তখন পিক করতে পারেনি। তারপর এবছর আপু কেক অর্ডার করেন বেশ আগেই, কিন্তু হচ্ছে যেদিন কেকটা নেয়ার কথা ওই দিন হচ্ছে ওনার মামা মারা যান অ্যান্ড এর পরপরই আপুর বাবা হসপিটালাইজড হয়ে যান অ্যান্ড আপু হচ্ছে আমার ভার্সিটি সিনিয়র। সো আমি জানি উনি নিজেও আসলে খুব ঝামেলায় পড়ে যান, কিন্তু আমাকে বারবার বলছিলেন যে তুমি টেনশন করো না, আমি কেকটা নিব, কিন্তু কখন নিব আমি নিজেও বুঝতে পারছি না। তো যেই বলা সেই কাজ, পরে আপু জানানোর পর হচ্ছে আমি কেকটা রেডি করি অ্যান্ড রেডি করার পরও হচ্ছে কেকটাকে পিক করবে নাকি ডেলিভারি হবে আমি নিজেও শিওর ছিলাম না, কারণ আপু চাচ্ছিলেন যদি পসিবল হয় যাতে কেকটা ডেলিভারি করা যায়। কিন্তু আসলে ডেলিভারির ক্ষেত্রে আগের রাতে সব কিছু কনফার্ম করতে হয় রাইডারদেরকে, না হয় হচ্ছে রাইডারদের অ্যাভেলেবেল থাকে না স্লট। সো এটা নিয়ে আমি খুব প্যারা নিচ্ছিলাম। সো শেষ পর্যন্ত আপু আমাকে বললেন যে তুমি দেখো রাইডার ম্যানেজ হলে তো পাঠিয়ে দিবে, না হয় হচ্ছে আমি এসে তোমার লোকেশন থেকে পিক করব। সো আপু আমাকে জানানোর পর হচ্ছে আমি একটু প্যারা খেয়ে গেছি আসলে, বাট তারপর আলহামদুলিল্লাহ আমি সবার ফার্স্টেই হচ্ছে প্যাডেলে সাকিব ভাইয়াকে আমি কল করি। ভাইয়া একদম ইনস্ট্যান্ট আমাকে রাইডার ম্যানেজ করে দেয়, আলহামদুলিল্লাহ ভাইয়াকে অনেক ধন্যবাদ। তো একদম সেফলি কেকটা ডেলিভার হয়ে যায় অ্যান্ড অনেস্টলি আপু অনেক পছন্দ করেছে অ্যান্ড কেকের টেস্ট অ্যান্ড এভরিথিং আপুর অনেক পছন্দ হয়েছে। সো এই তো দেখা যায় যে আসলে কেকের কাজ তো করি, কিন্তু এটার পিছনে যে এত স্ট্রেস আমি পার্সোনালি নেই এগুলো আসলে বাইরে থেকে দেখে বোঝা যায় না অ্যান্ড যতক্ষণ না পর্যন্ত কাস্টমার কেকটা সেফলি পান ততক্ষণ পর্যন্ত আমি টেনশন নিতে থাকি।